হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওমানের সালালা থেকে আমি স্নিগ্ধা নতুন আরেকটি ভ্লগে। খুবই ছোট্ট একটি ভ্লগ। এটা হচ্ছে গতকালকের ভ্লগ। গতকালকে ছিল শনিবার 30শে নভেম্বর 2024। তো 30শে নভেম্বর ডেটটা আমার জন্য খুবই স্মরণীয়, খুবই 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 মেমোরেবল। আমার ফার্স্ট মা হওয়ার দিন। আর আমি বলি না সবসময় যে এই নভেম্বর মাসে হাওয়া ছুটে হাওয়া ছুটে। আজকে ডিসেম্বর 1 তারিখ না, গতকালকে নভেম্বরের 30 তারিখ ছিল শেষ দিন নভেম্বর মাসের এবং হাওয়া ছুটে গিয়েছে। পরশু রাত থেকেই মানে একটু একটু করে আওয়াজ হচ্ছে, বাতাসের সরসর আওয়াজ আমরা টের পাচ্ছি। নারকেল গাছগুলো দেখলেই বুঝতে পারবেন, এবং পতাকাগুলো এই দেশে পতাকা স্ট্যান্ডে পতাকা নভেম্বর মাসে লাগানো হয়, যেহেতু ওদের ন্যাশনাল ডে 18 নভেম্বর, সেই জন্য। আর হচ্ছে জুলাই মাসে লাগানো হয়। তো যাই হোক, আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? এনিগেইস আমরা সাদা থেকে সালালা যাচ্ছি। সালালা যাচ্ছি, তাও আবার ফিশ মার্কেটে। না, ফিশ কিনতে না, আমরা যাচ্ছি বিফ কিনতে। এটা একটা মিসনোমার নাকি আমি জানি না। আসলে ওমান তো একটা ফিশিং হারবার, এবং অনেক এখানকার প্রায় কোয়ার্টার পিপল, মানে 1/4 পিপল ফিশিংয়ের উপরে ডিপেন্ডেন্ট। তো ফিশ মার্কেট নাম, মানে সেখানে সারা এই সালালার জন্য যত হারবার আছে সবখান থেকে মাছগুলি, ফ্রেশ মাছগুলো ওখানে আসে। ওখান থেকে ডিস্ট্রিবিউট হয়, কার্টুন হয়, বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আর মানে পুরো ওমানে এবং ওমানের বাইরে যেখানে যেখানে সেখানে কেউ কিনে নিয়ে যায় একসাথে অনেক মাছ এরকম। আর সাথে সেখানে খুব ভালো পোলট্রি সিস্টেম আছে, খুব ভালো বিফ পাওয়া যায়। ওমানি বিফ কিন্তু খুবই সালালা বিফ, মেনলি ওমানি বিফ না। খুবই কি বলবো, রিনাউন্ড, এত মজা। কারণ ওই যে সালালা তো একটু গ্রিন, অনেক গ্রিন না, অনেক ঘাস হয়। তো সালালা বিফ কিন্তু শুধু মানে ওমান না, পুরো মিডল ইস্টে খুব মানে সুখ্যাতি সম্পন্ন। তো আমরা ফিশ মার্কেটে যাচ্ছি মানে সেই ফ্রেশ বিফটা কিনতে। রিপন ডিউটি সেরে এসেছে, ওর আগের দিন ছিল 24 ঘন্টা ডিউটি শুক্রবারে। তো ডিউটি সেরে ও আসার পরে ওর ফার্স্ট কাজ হচ্ছে যে বাসায় না থাকার একটা বাহানা তৈরি করা। আর 30 তারিখ যেহেতু আমার বড় মেয়ের জন্মদিন, বললাম না আমার প্রথম মা হওয়ার দিন, আমারও মনে হচ্ছিল কিছু করব, বাচ্চাটা প্রিয় কিছু রান্না করব। তো আমার মেয়েটা তেহেরি খুব পছন্দ করে, বাংলাদেশি স্টাইলে যে কোনো ফুড সে লাইক করে। তো আমারও ইচ্ছা হচ্ছিল যে আচ্ছা, ফ্রিজে বিফ আছে, কিন্তু একদম ফ্রেশ বিফটা আনলে না রান্নাটা খুব মজা হয়। একদম যে কোনো কিছু, সে বিফ ভুনা হোক, বিফের যে কোনো আইটেম হোক বা তেহরি হোক, একদম ফ্রেশ লাগে, খেতেও খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ, আমি আসলে মজা করেই তেহরি রান্না করেছিলাম। তো আমরা ওখান থেকে বিফ নিলাম, তারপর ডাবের দোকান থেকে ডাবের পানির একটা বিগ বটল নিলাম। এরপর আমরা চলে গেলাম হচ্ছে হাফায়। কারণ কি, লিপন ডিউটি সেরে এসেছে এবং বাসার বাচ্চারা ঘুমাচ্ছে। আর মেঝেমেটার পরীক্ষা শুরু হবে। আমার আগের দিন অনেক টেনশন ছিল, আমি পুরো রাতে 1.5 ঘন্টাও ঘুমাতে পাইনি। আসলে এত একটা হেকটিক লাইফ আমাদের। তারপর রিপন বলল যে আমরা একটু হাফায় যাই, কিন্তু এত রোদ ছিল, আমার এদিকে আবার মাথা ব্যথা শুরু হচ্ছিল। কিন্তু গিয়ে না যা দেখলাম, ওই যে ফিশিং টাইম তো, সারা মানে সমুদ্রে জাল পাতা, বিভিন্ন লেভেলে লেভেলে একটার পর একটা জাল পাতা। এবং আসলে আমি কখনোই এত কাছ থেকে এরকম ম্যাসিভ ফিশিং দেখিনি। ওরা হচ্ছে এই বড় বড় জালগুলো না এমনি টানতে পারে না, নিজেরা টানতে পারে না। এখানে আছে পাকিস্তানি লোক, এখানে আছেন বাংলাদেশি লোক। যিনি গাড়ি চালাচ্ছেন উনি একজন ওমানি, এবং ওনারই এই ফিশিং নেটটা হচ্ছে ওনার। এরকম কয়েকটা গাড়ি ওখানে অপেক্ষা করছে, যার যার জাল তারা দড়ি দিয়ে টেনে আগে জালটাকে উঠাচ্ছে, তারপর সেই ওখানে যাচ্ছে এবং জালটা এরকম ভাঁজ করে করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারপর তারা জায়গা মতো গিয়ে জাল থেকে মাছ ছুটাবে। আরেকটা জিনিস হচ্ছে, যখন জালটা এরকম গুছাচ্ছে, অনেকগুলো মাছ না নিচে পড়ে যাচ্ছে টুপ করে। এই জিনিসটা আমি প্রথমে বুঝিনি, আমি শুধু দেখছিলাম যে একটা, আপনার খেয়াল করলে, তাকিয়ে থাকলে খেয়াল করলে দেখবেন যে জালের গায়ে অনেক মাছ লাফাচ্ছে, অনেক মাছ, মানে এত দূর থেকে আমি আসলে দেখিনি। এবং সমুদ্রের পানিটা দেখছেন চিকচিক করছে সমুদ্রের আলোতে, সূর্যের আলোতে। আর একটা জিনিস, যেহেতু যেহেতু হাওয়া ছুটেছে,
আকাশ কিন্তু অলরেডি গ্লুমে, হ্যাঁ? আর নয়তো কিন্তু এই সূর্যের মানে এই সমুদ্র থাকতো পুরা একদম পান্না সবুজ। আমাদের সালালা কোস্ট কিন্তু খুব সুন্দর মাশাল্লাহ। সুবহানাল্লাহ, এত সুন্দর সমুদ্রের পানি সালালাতে। আপনি ওমানের সব জায়গায় ঘুরে আসবেন আর সালালা এসে অবশ্যই সুবহানাল্লাহ বলতেই হবে এবং বাহ বলতেই হবে। তো ওই আকাশ একটু গ্লুমি দেখে পানিটা অমন নীল দেখাচ্ছে কিন্তু খুবই চিকচিক করছে। সেজন্য ওই জালের যে মাছগুলো সেগুলো যে টুপটুপ করে পড়ছে, ফার্স্টে আমি ধরতেই পারিনি। আরেকটা ব্যাপার এখানে দেখছিলাম যে ২ টা লোক ছোট একটা পলিথিন নিয়ে গিয়ে সেই মাছ আবার তুলছে এবং এখানে যারা জেলেরা বা সহকারী তারা কিন্তু কিছু বলছে না। ওকে, মানে তোমরা নাও। ওনারা এই মাছগুলি নিয়ে হয়তো নিজেরা খাবেন অথবা লোকাল মার্কেটে বা বাংলা মার্কেটে বিক্রি করবেন। আরেকটু পরে দেখতে পারবেন ওই সিনটা, আমি জানি না দেখতে পারবেন কিনা। আর কিছু মাছ আবার শুধু জালে লাফাচ্ছিল তাই না, ওই যে পানির যে ঢেউ আসছিল সেখানেও মাছ লাফাচ্ছিল। আমি তো মানে কিসের রোদ আর কিসের মাথা ব্যথা সব আসলে ভুলে গেলাম। ওইটুকুই দেখছিলাম, এত আনন্দ নিয়ে দেখছিলাম, এত আনন্দ লাগছিল। আমি তো মাথা ব্যথার কথাই ভুলে গিয়েছিলাম এবং বাড়ি ফেরার কথা ভুলে গিয়েছিলাম। এদিকে ঘড়িতে সময় বেড়ে যাচ্ছে, বাসায় এসে মাংসটা ম্যারিনেট করে রান্না করতে হবে। আসলে তো ভুললে চলবে না, না? লাইফ ইজ টু হার্ড, লাইফ তো লিড করতে হবে। তো ভালো লাগছিল যে দিনের শুরুটা ভালো ছিল। আলহামদুলিল্লাহ, সারাটা দিনও ভালো কেটেছে। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। আর ওমানের ফিশিং নিয়ে আমি আরেকদিন কথা বলবো, আরেকটা ব্লগ করব। এবং আমি এরকম ডিটেলস ফিশিং দেখতে খুব আগ্রহী, যে খুব সুন্দর করে সমুদ্রের বুক থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে আনছে। এখানে কিন্তু খুব বেশি বড় মাছ ধরা পড়েনি, বড় মাছ খুব কম ছিল, সবই সাধারণত ছোট ছোট মাছ, কিন্তু অসংখ্য মাছ। এখান থেকে বোঝা যাচ্ছে না, আমরা তো খালি চোখে দেখছিলাম চিক করে মাছ লাফাচ্ছে। ফার্স্টে আমি ভেবেছি সমুদ্র পানি, কিন্তু বিশ্বাস করবেন না যে সেখানে কত মাছ। এরকম কয়েকটা গাড়ি ভরে এই মাছগুলো নিয়ে যাবে। এরা কোথায় যাবে আই ডোন্ট নো, এরা কি ফিশ মার্কেটে যাবে বা নিজেদের আর একটু দূরে গিয়ে কিছু করবে কিনা। আর ওই যে 2টা স্পিড বোট দেখছেন, ওরা ওই জালগুলোকে ওখান থেকে কিছু একটা করছে যেটা আমি জানি না। তো একটু পরেই দেখা যাবে এই বড় জালটা টেনে যখন এখানে নিয়ে আসে স্পিড বোট 2টা এখানে চলে আসবে। চলে আসার পরে ওই গাড়ি দিয়ে আবার স্পিড বোটগুলোকে উপরে উঠিয়ে ওরা স্পিড বোটগুলোকেও নিয়ে যায়। আমরা এটুকুই দেখেছি। ভালো থাকবেন সবাই, দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।